আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পড়াটা কমপ্লিট। আজকে ছিল কৃষি সম্পদ আর হচ্ছে সংবিধান। মূলত সংবিধান পড়াটা একটু কঠিন। এটার জন্য অল্প, অল্প করে পড়তেছি সংবিধানটা। আজকে পড়লাম হচ্ছে ৩য় ভাগ মৌলিক অধিকার ২৬ থেকে ৪৭ পর্যন্ত। তো এইটা পড়ার আগে যেটা করছি সেটা হচ্ছে আগের যে পড়াটা ছিল ১ম ভাগ, ২য় ভাগ। ১ম ভাগ, ২য় ভাগগুলো রিভিশন দিছি। কারণ এগুলো পর্যাপ্ত পরিমাণ রিভিশন দিয়ে, দিয়ে মনে রাখতে হবে। এগুলো মুখস্থ করতে হবে রিভিশন দিয়ে, দিয়ে। আর আজকে বললাম হচ্ছে ৩য় ভাগটা। ৩য় ভাগে ১৭ পর্যন্ত পড়ছি। মূলত যেহেতু ১ থেকে ৪৭ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এজন্য এগুলা একটু কম করে পড়তেছি আর বেশি করে রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে যেগুলা থাকবে ওগুলো হয়তোবা একটু বেশি করে পড়বো। তবে সংবিধানটা একটা কঠিন একটা চ্যাপ্টার। এটাকে একটু রিভিশনের মধ্যেই রাখতে হবে এইখান থেকে ভালো কিছু করতে গেলে। বাংলাদেশের কৃষি সম্পদ। তো বাংলাদেশের কৃষি সম্পদ পড়ার সময় যে বিষয়টা একটু বেশি ফোকাস করছি সেটা হচ্ছে যে আগে প্রশ্নগুলো দেখে নিয়েছি যে কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসতেছিল আর কোন টপিকগুলো থেকে। তো সেই হিসেবেই এখানে পড়াশোনাটা করছি। তো প্রশ্ন বেশি আসছিল কৃষি বিষয়ক সংস্থা। এই সংস্থাগুলো থেকে কিন্তু মোটামুটি ভালো প্রশ্ন আসে। এইগুলাতে একটু সময় বেশি দেওয়া লাগছে কারণ এগুলা একই রকম জিনিসে মুখস্থ করাটা আসলে একটু কঠিন। তারপরে হচ্ছে ফসল উৎপাদনের হচ্ছে সময়টা, মৌসুমটা। এটা একটু মনে রাখছি। তারপরে এখানে আরো অনেক কিছু প্রিভি রিসেন্ট কিছু টপিক দেওয়া আছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেগুলো একটু খুব ভালো করে পড়ার চেষ্টা করছি। তারপরে এখানে আছে আবিষ্কার, উদ্ভাবন আর উন্মোচন কিছু বিজ্ঞানের নাম দেওয়া আছে। উদ্ভাবনগুলা প্লাস বিজ্ঞানীগুলো একটু মনে রাখা দরকার। যেগুলাতে সময়গুলা বেশি যায় মূলত এই টাইপের জিনিসগুলোতে কারণ একই টাইপের জিনিস থাকে। তো আজকের এই টপিকটা থেকে সবচেয়ে বেশি যে সময়টা গেছে সেটা হচ্ছে কৃষি বিষয়ক সংস্থা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা থেকে আসে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলা মোটামুটি ভালো করে পড়ছি কারণ প্রিভিয়াস প্রশ্ন যেহেতু গুরুত্ব অনেক বেশি। তো এখানে ৬৩টা প্রিভিয়াস প্রশ্ন ছিল। তারপরে বললাম যে খাদ্যশস্য। তো এই টপিকটা থেকে কিছু টপিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে প্রধান অর্থকরী ফসল আর হচ্ছে খাদ্যশস্য এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন ধান, চা, পাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলা খুবই গোলমেলে। আসলে একই রকম অনেক কিছু থাকে যেগুলো মুখস্থ বা রিভিশন বেশি, বেশি দেওয়া ছাড়া আসলে মনে থাকতে চায় না। তারপরে এই টপিকটা থেকে যে সবচেয়ে যে বেশি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা দেওয়া ছিল সেগুলো মোটামুটি ভালো করেই পড়ছি। তারপরে এখানে কৃষি শুমারি দেওয়া আছে যে কয়টা হইছিল এখন পর্যন্ত যেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পাট, চা, রেশম, তুলা, তেলবীজ, তামাক, রাবার, আম, তারপরে ভুট্টা। হ্যাঁ, এইগুলো সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ধারণা বা আইডিয়া থাকা খুবই জরুরি। আর এখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া নেওয়া লাগে যে বাংলাদেশের ২য় অর্থকরী ফসল চা। চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম, রপ্তানিতে কততম এগুলা কিন্তু আসলে একটু চেঞ্জ হয়ে যায়। যেটা একটু সমস্যায় ফেলে দেয়। এই টপিকের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উন্নত জাতের ফসলগুলা। এইটা কিন্তু মনে রাখা খুবই চ্যালেঞ্জিং। কারণ এগুলা লিখে, লিখে ছাড়া এগুলা মনে থাকবে না। তো এই বিষয়টাতে কিন্তু সবচেয়ে বেশি সময়টা চলে যায়। মূলত কৃষি বিষয়ক প্রতিষ্ঠানগুলা প্লাস উন্নত জাতের ফসল এই ২ টা টপিকই কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রধান অর্থকরী ফসলগুলো যদি একটু দেখা যায়। আর কৃষিতে অবদান কত? অর্থনীতিতে কৃষির অবদান কত? এই ৪ থেকে ৫ টা টপিকের মধ্যেই কিন্তু মোটামুটি প্রশ্নগুলা ঘুরে ফিরে দেখলাম এভাবেই আসতেছে। তো তারপরে এখানে অনেকগুলা প্রিভিয়াস প্রশ্ন আছে। আসলে প্রিভিয়াস প্রশ্ন দিয়েই মূলত উন্নত জাতের ফসল যেগুলো এগুলা মনে রাখার চেষ্টা করছি। কারণ ধান, গম, তেলবীজ, বেগুন এগুলার অনেকগুলো কিন্তু প্রিভিয়াস প্রশ্ন আছে। যেইগুলা খুবই ভালো করে পড়ছি। কারণ প্রিভিয়াস দিয়েই আসলে মনে রাখাটা দরকার। কারণ ওখান থেকে মনে রাখতে গেলে
১-২ দিনের মধ্যে তেমন একটা মনে থাকে না। বারবার পড়তে হবে। আর হচ্ছে এগুলা চিরকুট করে যদি দেওয়ালে টাঙিয়ে রাখা যায় তাহলে ওখান থেকে প্রতিদিন একটু, একটু করে দেখে, দেখে জিনিসগুলা মুখস্থ করতে হবে। তো আজকের টপিক ছিল মূলত এগুলাই। এই ২ টা টপিক থেকেই ২-৩ নাম্বারের যে প্রশ্নগুলো আসে আসলে এখান থেকে ২ নাম্বার পসিবল এই এতটুকু পড়াশোনা করেই। তো আজকের পড়াটা যেহেতু একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, এজন্য আগের যে পড়াগুলা ওগুলা একটু রিকল করছি। দেখছি যে কোনগুলা একটু কঠিন ছিল, যেগুলাতে একটু প্রবলেম মনে হইছিল, ওইগুলা একটু চোখ বুলাই নিছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।